হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য রেডমি তাদের নোট 15 প্রো স্মার্টফোনের সিরিজটাকে নিয়ে আসতে চলেছে এ মাসে। আর সেই সিরিজটাকে কিল করার জন্য রিয়েলমির P4 সিরিজটা চলে আসবে। এবং অন্যদিকে ভিভো তাদের নাম্বার ওয়ান টাইটেলটা ধরে রাখার জন্য সিমিলার প্রাইস রেঞ্জে সিমিলার স্পেসিফিকেশনের সাথে ভিভো T4 প্রো স্মার্টফোনটাকেও অ্যানাউন্স করে দেবে। মানে কি যে হতে চলেছে আগামী 2-3 সপ্তাহের মধ্যে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো এই তিনটা ফোন সম্পর্কে জানার আগে ভিভোর V65G ফোনটা সম্পর্কে জানা যাক, যেটা কিনা অফলাইনের সাধারণ ক্রেতাদের জন্য অ্যানাউন্স করেছে ভিভো। আর এই ফোনটা ইন্ডিয়াতেই বর্তমানে পাওয়া যাচ্ছে, যদিও কিনা বাংলাদেশের মার্কেটে অল্প কিছুদিনের মধ্যে এটা চলে আসবে। সো ভিভো V60 সিরিজের V60 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেটটাকে ইউজ করা হয়েছে। সাথে পাওয়া যাবে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। সো এই দুইটা জিনিস মাথায় রাখবেন, বিকজ একটু পরে এই ভিডিওতে আরো তিনটা ফোন সম্পর্কে জানাবো যেগুলো কিনা সিমিলার চিপসেটের সাথে আসবে। তো ভিভো V60 স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট মানে 8/128GB ভেরিয়েন্টের জন্য 37,000 রুপির দাম রাখা হয়েছে এবং 16/512GB ভেরিয়েন্টটা 46,000 রুপির আশেপাশে চলে যায়। আর বাংলাদেশের মার্কেটে এটা 50 থেকে 60,000 টাকা অফিসিয়াল ভাবে পাওয়া যাবে। তো UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি আর স্ন্যাপড্রাগন 7 Gen 4 দিয়ে এমন একটা ফোন লঞ্চ করেছে ভিভো, যেটা কিনা অনেক বেশি ওভার প্রাইসড। তবে অফলাইনের ক্রেতাদের জন্য এটা পারফেক্ট, বিকজ এটার ডিসপ্লেটা কোয়াড কার্ভ এজের, তার পাশাপাশি 3x এর টেলিফোটো জুম লেন্সটা ইউজ করা হয়েছে এখানে। আর সামনের ফ্রন্ট ক্যামেরাটাও মাশাআল্লাহ 50 মেগাপিক্সেলের। তো এই সকল জিনিস মিলিয়ে 6500 mAh এর ব্যাটারির সাথে ভিভো V60টা অফলাইনে ভালোই সেল হবে। বাট অনলাইনে যারা কিনা শিক্ষিত ক্রেতা রয়েছেন তাদের জন্য ভিভো তাদের T4 প্রো স্মার্টফোনটাকে নিয়ে আসবে সিমিলার স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেটের সাথে। এবং এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরির পাশাপাশি অনেকটাই ভিভো V60 এর মতো স্পেসিফিকেশন পাওয়া যাবে, শুধুমাত্র ক্যামেরাটাকে বাদ দিয়ে। তো এই ফোনটা নাকি ইন্ডিয়াতে 25,000 রুপিতে লঞ্চ করবে ভিভো। তো ভাবা যায় যে একদিকে অফলাইনে তারা গলাকাটা প্রাইসে স্মার্টফোন লঞ্চ করছে, অন্যদিকে অনলাইনে তার থেকে 10,000 রুপি কমে ভালো স্মার্টফোন নিয়ে আসছে, মানে সিমিলার স্মার্টফোন তারা দিয়ে দিচ্ছে শুধুমাত্র রেডমি নোট 15 প্রো সিরিজের জন্য আর রিয়েলমির P4 সিরিজের জন্য। আর এই কারণেই কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে এখন অব্দি 1 নাম্বার পজিশনে ভিভো রয়েছে। তারা অনলাইন এবং অফলাইন দুইটা মার্কেটকেই পুরোপুরি দখল করে রেখেছে। একটা সময় শাওমি, মানে 3 থেকে 4 বছর আগে শাওমি 1 নম্বরে ছিল ইন্ডিয়াতে, বাট তারা এখন 5 থেকে 6 নম্বরে নেমে এসেছে। মনে হয় আর কয়েকদিন পরে মোটরোলার কাছেও তারা মার্কেট শেয়ার হারাবে। সো ভিভো T4 প্রো স্মার্টফোনটা এই আগস্ট মাসের একদম শেষ দিকে চলে আসবে। আর রিয়েলমির যে P4 সিরিজটা রয়েছে, P4 এবং P4 প্রো, এই দুইটা স্মার্টফোনও চলে আসবে অনেকটাই আইফোন 17 প্রো স্মার্টফোনটার ডিজাইনের সাথে মিল রেখে। হ্যাঁ, এই ফোনগুলোর ডিজাইন বর্তমানে অনলাইনে লিক হয়েছে, দেখে মনে হচ্ছে যে রিয়েলমির যে 15 প্রোটা ছিল না, সেটার ক্যামেরা বাম্পটাকে এক্সটেন্ড করে আইফোন 17 প্রোর মতো বানানো হয়েছে। এছাড়া এদের ইন্টারনাল যে স্পেসিফিকেশন রয়েছে সেটা অনেকটাই সিমিলার থাকবে। মানে রিয়েলমি 15 প্রো এই দুটো স্মার্টফোন কিছুটা বেশি প্রাইসে লঞ্চ করেছিল রিয়েলমি, তো সেখান থেকে ক্যামেরাটাকে কিছুটা ডাউনগ্রেড করে রিয়েলমি তাদের P সিরিজকে নিয়ে আসবে, মানে P4 সিরিজকে নিয়ে আসবে অনেকটাই কিলার প্রাইসে। আর এই সিরিজটা কিন্তু রেডমি নোট 15 প্রো স্মার্টফোনকে টক্কর দিবে। বর্তমানে চায়নাতে রেডমি তাদের নোট 15 প্রোকে টিজ করা শুরু করে দিয়েছে। আর আগস্ট মাসের একদম শেষ দিকেই চলে আসবে রেডমি নোট 15 প্রো সিরিজের স্মার্টফোন। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখানেও স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপটা থাকবে, 7 Gen 4 অথবা 7S Gen 4 যে কোনো একটা চিপ থাকবে। তো ইন্ডিয়ান মার্কেটকে যদি বিবেচনা করি তাহলে 25 থেকে 30,000 রুপিতে এই স্ন্যাপড্রাগন 7 Gen 4 যুক্ত বেশ কিছু স্মার্টফোন আগস্ট মাসের শেষ দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরু দিকে আমরা পেয়ে যাচ্ছি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো 35 থেকে 40,000 টাকায় মার্কেট কাঁপাতেও পারে, বিকজ এখানে হেভি পারফরমেন্স না থাকলেও রিয়েলমি P4 সিরিজ আর রেডমি নোট 15 প্রো সিরিজ এই দুইটা সিরিজে ওভারঅল একটা ব্যালেন্স স্পেসিফিকেশন পাওয়া যাবে। আর এদিকে শাওমি এবং পোকো দুইটা মার্চ হতে যাচ্ছে, মানে দুইটা ব্র্যান্ড এক হতে যাচ্ছে। অনেক আগে মানে 2019 কি 20 সালে এই দুটা ব্র্যান্ড একই ব্র্যান্ডের আন্ডারে ছিল, মানে একসাথে কাজ করতো। বাট শাওমি পাকনামি করে পোকোকে সেপারেট করেছিল, যেমন ওপ্পো রিয়েলমিকে তৈরি করেছিল। বাট এখন তারা দেখছে ইন্ডিয়াতে তারা ভাত পাচ্ছে না এবং মার্কেট শেয়ার অনেকটাই দিন দিন কমে যাচ্ছে, তাই দুইটা ব্র্যান্ড আবার এক হওয়ার চেষ্টা করছে, মানে একসাথে কাজ করবে। মানে তলে তলে তো একসাথে কাজ করতো, বাট এবার অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করে একসাথে কাজ করবে। তবে আমার মনে হয় এক হলে লাভ নেই, বিকজ শাওমি সবচেয়ে ভুল কাজ করেছে তাদের ফোনগুলোর প্রাইস বেশি রেখে। তারা প্রিমিয়াম সেগমেন্টকে টার্গেট করে তাদের রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলোর প্রাইস এতটাই বেশি করে ফেলেছে যেগুলোর দিকে এখন আর কেউ ফিরেও তাকায় না। এবং সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে তাদের সফটওয়্যার, যতই হাইপারওয়েজ বলুন আর মিউআই বলুন, বাগ বাল্লুক রয়েছে এদের মধ্যে, কেউ ইউজ করে শান্তিই পায় না। একটা দুইটা আপডেটের পরে ফোনের অবস্থার 13টা বেজে যায়। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন।
অ্যাটলাস ভিভো ইউজারদের জন্য একটা সুখবর দিচ্ছি। ভিভোর যে ফান্টাস ওএসটা রয়েছে, মানে ফান্টাস ওএস 15 পর্যন্ত যে ইউআইটা রয়েছে সেটা অনেকটাই বেসিক এবং পুরনো কিছুটা ভাইব দেয়, বাট এটার একটা মডার্ন লুক, মানে অরিজিন ওএস এর মতো লুক চলে আসবে অ্যান্ড্রয়েড 16 এর সাথে। চাইনিজ যে অরিজিন ওএসটা রয়েছে সেটার কিছুটা অংশ চলে আসবে ফান্টাস ওএসে এবং এটাকে দেখতে অনেকটাই মডার্ন লাগবে আইফোনের মতো। সো অ্যান্ড্রয়েড 16 যুক্ত ফান্টাস ওএস 16 এর জন্য আপনারা ওয়েট করতেই পারেন। আগামী 2-3 মাসের মধ্যেই এই মডার্ন লুকের ইউআইটা আমরা ভিভোর বেশ কিছু স্মার্টফোনে আপডেটের মাধ্যমে দেখতে পাবো। এদিকে ওয়ানপ্লাস তাদের ফোনের ডিজাইনকে পুরোপুরি চেঞ্জ করেছে, অনেকটাই আইফোনের মতো 3টা ক্যামেরাকে একপাশে নিয়ে গিয়েছে তারা, বাট এখানে ডিজাইনটাকে অনেকটা আইফোনের মতো রাখেনি, বাট দেখে আইফোনই মনে হচ্ছে। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো গ্রিন লাইন ছাড়া ওয়ানপ্লাসের সবকিছুই ভালো লাগে। আর আগামী ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটার ডিজাইনই হবে এইরকম, এমনটাই জানা যাচ্ছে। স্ন্যাপড্রাগন 8 এলিট 2 এর সাথে আসবে এই বিস্ট লেভেলের স্মার্টফোনটি, তাও আবার অনেক অল্প টাকায়। অলরাইট, সর্বশেষে জানাচ্ছি ভিভোর Y400 ফোনটা সম্পর্কে। এই ফোনটা স্ন্যাপড্রাগন 685 এর সাথে আসে এবং যেটার জন্য কিনা 28 থেকে 30,000 টাকা দাম রেখেছে দুইটা ভেরিয়েন্ট অনুযায়ী ভিভো বাংলাদেশ। মানে একদম গলা কাটা প্রাইস। যদি কেউ এই ফোন একবার কিনে তাহলে 30,000 টাকা দিয়ে হ্যাং এবং ল্যাকে কিনবে, বিকজ এই স্ন্যাপড্রাগন 685টা অনেকটা পুরাতন একটা চিপ আর এটা পারফরমেন্সও অতটাও ভালো নয়। বাট অফলাইনে ক্রেতাদের কে বোঝাবে? ভিভো অফলাইনে 15 থেকে 20% এর মতো প্রফিট মার্জিন রাখে, তো সেলাররা সবসময় ভিভোর ফোনগুলোকেই প্রায়োরিটি দেয়, মানে গিলে খাইয়ে দেয় কাস্টমারদের। তো সেই ফোনগুলো ভালো হোক অথবা খারাপ। আবার দেখা যায় যে অনলাইনে যারা কিনা ফোন সম্পর্কে একটু বোঝে তাদের জন্য ভিভোর টি সিরিজ আর আইকিউর স্মার্টফোনগুলো সবচেয়ে বেস্ট।